হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে বেগুন ভর্তার রেসিপি তৈরি করা যায়। আমি যেভাবে বানাবো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই হাত চেটেপুটে খাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। প্রথমেই আমি একটা বেগুন পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ও কিছুটা পরিমাণ লবণ। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে যেন বেগুনের এপিঠ ওপিঠ ভালো করে মাখে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন। দেখেন আমার মাখানোর পরে এরকম আসছে। এবার আমি চলে যাব কিচেনে। আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করব। তো ভাজার আগে আমি দুটো শুকনো মরিচ নিয়ে নেব। ভর্তাটা মাখার জন্য মরিচ দুটো লাগবে। মরিচ দুটো আমি তেল ছাড়া তেলে নিব। মরিচ দুটো দিলাম, এরপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। একটু পোড়া পোড়া করে ভাজবো যাতে মরিচের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এতে ভর্তাটা খেতে অনেক মজাদার হবে। আমার ভাজা শেষ, এখন মরিচ দুটো আমি নামিয়ে নেব। এর জন্য একটা বাটি নিয়ে আসছি। মরিচ দুটো নামানো শেষ। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চতুর্দিকে তেলটা মিশে যায়। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো বেগুনগুলা, ভালো করে সাজিয়ে দেবো যাতে একবারেই সবগুলো বেগুন ধরে যায়। বেগুনগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে হাতে যেন তেল ছিটে না আসে। আপনাদের যদি বেগুনের পরিমাণটা বেশি হয় তাহলে দুবার করে ভেজে নেবেন। একবারে দিলে হয়তো কড়াইতে ধরবে না বা বেগুনগুলো ভেঙে যেতে পারে। আমার পরিমাণে কম ছিল তাই আমি একবারে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় চুলাটা একটু লো আঁচে রাখতে হবে, না হলে বেগুনগুলো পুড়ে যেতে পারে। আমি এখন বেগুনগুলো উল্টিয়ে নেব। উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়, কারণ বেগুনগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটু সাবধানে উল্টাতে হবে। এখন আমি পিছনের পিঠটা ভেজে নেব, তো তার জন্য কিছু সময় অপেক্ষা করব। আমার একটু তেলের দরকার ছিল তাই কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। অপেক্ষার পালা শেষ, আমি আবারও বেগুনগুলো উল্টিয়ে নেব। আমি বেগুনগুলো কিছু সময় পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটু পোড়া পোড়া করবো ভর্তাটায় পোড়া পোড়া ফ্লেভার পাওয়ার জন্য। এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমার বেগুন ভাজা প্রায় শেষ। বেগুনগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। এখন আমি ভর্তাটা মেখে নেব। তো তার জন্য আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আগে থেকে ভেজে রাখা দুটো শুকনো মরিচ নিয়েছি ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি হাতের সাহায্যে মরিচ দুটো গুঁড়ো করে নেব। মরিচ ও লবণ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ঘষে ঘষে মরিচের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। খাঁটি সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলের একটা ঝাঁজ আসছে, সেইটা ভর্তার স্বাদকে দ্বিগুণ করে তোলে। ভালো করে ঘষে ঘষে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। বেগুনগুলো মাখার সময় খেয়াল রাখতে হবে যেন মিহি হয়। আমি যেভাবে করছি আপনারা এইভাবে ট্রাই করবেন। এবার আমার ভর্তা মাখা শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন।